উমর নরম না গরম? উমর বলে, তোর কি বিচার পছন্দ হয় নাই? বলে, না রসুল, আশা করছিলাম আমার পক্ষে রায়টা দিবে, রসুল তো আমার পক্ষে রায় দিল না। আমার কাছে রায় মনে হয় আপনি আমার পক্ষে দিবেন। বলে, তাইলে দাঁড়া তুই, তাইলে দাঁড়া তুই। আমার বন্ধুরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে চলে গেছে, যে খোলা তরবারিটা নিয়ে চলে আসছে। বলে, ও বেঈমান মুনাফিক, আমার রসুলের বিচার তোর পছন্দ হই নাই, আমি আসল বিচার করিয়া দি। আমার রসুলের বিচার যদি তোর পছন্দ না হয়, আমার বিচার হলো তোর ধড়ের থেকে কাল্লা আলাদা হয়ে যাবে। এই বলিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আগে তরবারি চালাইছে, এক কবে 10 হাত দূরে তার মাথা যেয়ে পড়ছে। 10 হাত দূরে যে মাথা বলেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে দিলের কান লাগে শুনি রে ভাই। এখন উমর হত্যাকারী কি হত্যাকারী না? মানুষই তার ঘটনা সব জানে না। মানুষ জানে না কি ঘটনা? জানে কে? আল্লাহর ওরা দুইজন জানে। তার মধ্যে একজন তো চলে গেল, মুনাফিক চলে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন যার কাল্লা উড়াই দিয়েছে, তার যে আপনজন যারা ছিল, ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, ভাই বিরাদার, প্রতিবেশী, আত্মীয় স্বজন, তারা রসুলের কাছে বিচার দায়ী করে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনার উমর আমার বাবার কাল্লা উড়াই দিয়েছে, স্ত্রী বলে আমার স্বামীর কাল্লা উড়াই দিয়েছে, ভাই বলে আমার ভাইয়ের কাল্লা উড়াই দিয়েছে, এর বিচার চাই গো রাসূল। আল্লাহ রসুলের কাছে বিচার চাই। এখন কতলের বিচার কি? যদি ইসলাম প্রতিষ্ঠিত হতো, হ্যাঁ, কুরআনী শাসন যদি হতো, তাহলে কতলের বদলি কতল, তাহলে ফয়লা আর আমলিক বিএনপি নিয়ে মারামারি করে মানুষের জীবন ধ্বংস হতো না। মুরগি চুরি করা নিয়ে মানুষের জীবন বিনাশ যাইতো না। যদি ইসলামী হুকুমত থাকতো, আর আমার বন্ধুরা আমার, কতলের বদলি কতল হবে। আল্লাহ রসুল দিন তারিখ দিয়ে দেয়, অমুক দিন আসো বিচার হবে। সমস্ত মানুষ বিচারের জন্য হাজির। আল্লাহু আকবার। আল্লাহ, মক্কা মদিনার বড় বড় মুসলিম যত সাহাবেরা ছিল, সকলেই হাজির। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يزيدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. ثم قال تعالى: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال سبحانه وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله যার দিলে আছে আল্লাহর ভয়, বলেন কার ভয়? জোরে বলেন না কার ভয়? যার দিলে আছে আল্লাহর ভয়, ওরে জিকির করে সে সর্বদাই। আহার নিদ্রা লাগে না ভালো, আহার নিদ্রা লাগে না ভালো, ভালোই লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত্রুজিতপুর কাঁচাবাজার ব্যবসায়ী ভাইদের উদ্যোগে 19তম বার্ষিকী ওয়াজ মাহফিল হালকায় জিকির। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল জব্বার সাহেব আজমি সাহেব খুলনা। আজকের মাহফিলের প্রধান অতিথি 10 নং ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান ছিলেন মুফতি উসমান গনি মুসাফরি সাহেব। আমার পূর্বে আলোচনা করলেন আমাদের সুনামধন্য খতিব ও ইমাম শত্রুজিতপুর বাজার মসজিদ কেন্দ্রীয় জামি মসজিদের ইমাম ও খতিব হাফেজ হযরত মাওলানা উমর ফারুক হক্কানি সাহেব আপনাদেরকে আলোচনা শোনাইতেছিলেন, গুরুত্বপূর্ণ আমলি কথা শোনাইতেছিলেন। হারগোলেরা রঙ্গে বয়ার দিগারাস, এক এক ফুলের এক এক ঘিরান। কি ভাই? এক এক ফুলের এক এক ঘিরান। রজনী গেন্দার এক ঘিরান, গেন্দা ফুলের এক ঘিরান, রক্ত জবার এক ঘিরান, গোলাপ ফুলের এক ঘিরান। সব ঘিরান কি এক ফুলে হয়? হয় না। সব বক্তার কথাই একরকম হয় না, কিন্তু সকলেই কুরআন হাদিস থেকেই কথা বলে, সকলেই কুরআন হাদিস থেকে কথা বলে। আমরা আপনাদের স্থানীয় সন্তান, ছেলে ভাই, আমাদের ভালোবাসা মোহব্বতের কারণে আপনারা বসে আছেন। মূলত আলোচনা করবেন আজকের আমাদের প্রধান অতিথি আব্দুল জব্বার সাহেব দামাত বরকতুল আলিয়া। এরপরও আপনাদের দোয়ার বরকতে শত্রুজিতপুর ইউনিয়নটা এখন ব্যতিক্রম একটা ইউনিয়ন, ঠিক কিনা বলেন? পুরা মাগুরা জেলার মধ্যে একটা ব্যতিক্রম ইউনিয়ন। সকলে বলে আলহামদুলিল্লাহ। যেই রূপ যেই চেহারা আগে ছিল না, অথচ এই ইউনিয়নটা বিশেষ করে পরিচিত হিন্দু এলাকা বলেই পরিচিত ছিল, ঠিক কিনা? এতে দুঃখ পাওয়ার কিছু আছে নাকি? সেই শত্রুজিতপুর ইউনিয়ন আজকে আলহামদুলিল্লাহ মাদ্রাসা, বড় একটা মাদ্রাসা হয়েছে, ছোটোখাটো মাদ্রাসা হয়েছে, উলামা একরাম ভরপুর হয়েছে এবং কয়েকজন বক্তাও আপনাদের এই ইউনিয়নে হয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার বরকতে সারা বাংলাদেশে তারা প্রোগ্রাম করে। এইটা আপনাদের দোয়ার ফসল। কি ফসল না বলেন? এতে আপনারা খুশি না বেজার?
তা আপনাদের কি মনে চায় না আমার ছেলেরা, আমার ভাই, আমার নাতিপুতি কি শিখলো, কি শিখাইলো, আমরা একটু শুনতে মনে চাই কি চায় না? আর আপনারা যদি নাই শোনেন, আমরা কারে শোনাবো বলেন, ঠিক কি না? আল্লাহু আকবার। যাই হোক, কথা বেশি বাড়াবো না, আলোচনার দিক আগায় যাব। তো এই যে শত্রুজিতপুর ঐতিহাসিক একটা মাহফিল, ইউনিয়নের মধ্যে একটা ব্যতিক্রম মাহফিল, যেই মাহফিলে ইউনিয়নবাসীর কের কাছ থেকে চারানা পয়সা নেওয়া হয় না, মাহফিলে কোনো কালেকশনও হয় না। এই বাজারের কিছু বিশেষ করে চরমনার পাগল, এদেরকে আল্লাহ কি বুঝতেছে, ওই চরমনায় যার কারণে আজকে তারা চুব্বা পরে, মাথায় পাগড়ি দেয়, টুপি পরে, মনেই হয় না। একজনকে হুজুর আজকে প্রধান বক্তার সঙ্গে খানা করেছে মৌলানা সাহেব, এই বাজারে ব্যবসায়ী, তাকে বলতেছে মৌলানা সাহেব আগায় আসে, সে বলতে হুজুর আমি তো মৌলানা না। আল্লাহু আকবার। কেন বললো দেখেন, তার সিরাত সুরাত পোশাকে মিলে গেছে, মনে হচ্ছে একজন আলেম, একজন আলেম। बसाओ खोशाम के अस्तम उम्मते तो, बसाओ खोशाम के अस्तम उम्मते तो, गुनाहगारम बोले किनको दो नसीबा। এ আমার ভাইয়েরা, আমরা গুনাহগার হতে পারি, কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহকে আমরা ভুলে গেছি, আল্লাহ আমাদেরকে বলে নাই। তার প্রমাণ হলো আজকে আল্লাহ তাআলা আমাদের মতন জঘন্য গুনাহগার দিয়ে আল্লাহ তাআলা দিনের কিছু কাজ নিচ্ছে। এতে বোঝা গেল কি, যে আল্লাহকে আমরা ভুলেছি, আল্লাহ আমাদেরকে বলে নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, ভাই কোনো মানুষ অতক্ষণ পর্যন্ত কোনো নেক কাজ করতে পারে না যতক্ষণ পর্যন্ত মওলার কুদরতি নজর ওই বান্দা বান্দির পরে না পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? হাত্তাকে কমপক্ষে 70 বার আল্লাহর কুদরতি নজর আমার আপনার পর পড়ছে, তাই এই কাজা বাজার, এই মাহফিলে আমরা উপস্থিত হতে পারি। সকলে বলে আলহামদুলিল্লাহ। কত মানুষ ছিল না এই বাজারে, আশেপাশে আসে না, ওরা মাহফিলে আসতে পারতেছে না, আনতেছে না কে? আল্লাহ। যদি আল্লাহ আনতো তাহলে, কিন্তু কথা একটা আছে, নিজের চেষ্টা থাকতে হবে, নিজের চেষ্টা থাকতে হবে। এই মজলিসটা কিসের মজলিস বলেন? কোরআনের মজলিস। আর এই কোরআনের মজলিসটাই জান্নাতের মজলিস। সকলে বলে আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই কোরআনের মজলিসে যতক্ষণ আমরা বসে থাকবো, আমরা সকলেই জান্নাতি মানুষ। সকলে বলে সুবহানাল্লাহ। আমরা কি মানুষ? জান্নাতি মানুষ। এই মানুষগুলো যদি কোনো মানুষ এখান থেকে মারা যায়, ও নিঃসন্দেহে জান্নাতি। সকলে বলে সুবহানাল্লাহ। তা হইলে যারা চরমনার ময়দানে যে মারা যায়, টুঙ্গি ইস্তেমায় যে মারা যায়, হজের ময়দানে যে মারা যায়, তাবলিগে যে চিল্লায় যে মারা যাচ্ছে, সব মানুষগুলো জান্নাতি মানুষ না? বলো সৌভাগ্যবান মানুষ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য দিনের মজলিস, কোরআনের মজলিস যেখানে হয়, ওই মজলিসটা সাধারণ কোনো মজলিস নয়। আমার আপনার কাছে দেখা যাইতে পারে এখানে একটা আমরা চটের পর ঠান্ডা জায়গায় বসে আছি, বলে না রে ভাই না, এইটা জান্নাতের বাগান, আর রিয়াজুল জান্নাহ। আল্লাহর রাসূল বলে, হে আমার উম্মতের দলেরা শোনো, যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, কোরআনের মজলিস হয়, উলামা একরাম কথা বলে, ওই মজলিস সাধারণ কোনো মজলিস নয়। ওই মজলিস পৃথিবীর মধ্যে সব থেকে দামি মজলিস হয়ে যায়। আর জান্নাতের মধ্যে কোনো গুনাহগার ঢুকতে পারে না। আল্লাহ রসুল বলছে জান্নাত। আর এদিক আমরা যদি মনে করি জান্নাত না, না বলে ভাই রে, সংক্ষিপ্ত আকারে বুঝানি। এই আমার আপনি যখন মজলিসের মধ্যে ঢুকছি, ময়দানের মধ্যে ঢুকছি, আমার আপনার গুনাহ বহন করছে কে? ফেরেশতারা। কারা? ফেরেশতারা বহন করছে। ওরে ভাই, আমার দয়ার মাওলা, মায়ের মাওলা, মাবুদ
মাফ করার জন্য কত বাহানা করে। আমার বান্দাকে মাফ করে দিয়ে আমার বান্দার বাড়ি ছিল জান্নাতে, আবার জান্নাতে চলে আসো। বাইরে আমার বন্ধুরে আমার, ওই সকল গুনাহ ফেরেশতা বহন করছে। আল্লাহর কাছে ফরিয়াদ জানে, মালিক রে, তোমার আব্দুর রহমান আব্দুর রহিম ওই যে মজলিসে ঢুকলো আর বের হয় না, আমরা গুনাহ বহন করতে পারছি না। গুনাহ বড় গন্ধ, গুনাহ বড় ভারী, এই গুনাহ বহন করতে পারছি না। জিনার গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, মিথ্যার গুনাহ, হাজারো গুনাহ করেছে, সেই গুনাহগুলো আমরা রেখেছি, কারণ ওইটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে কোনো গুনাহগার ঢুকতে পারবে না। আল্লাহ বলে, আমার ফেরেশতারে, আমার বান্দা কি জন্য বসছে? আল্লাহ, তোমার বান্দা তোমাকে পাইতে চায়, তোমার জান্নাত পাইতে চায়। আমার মওলা বলে, ও ফেরেশতারে, আমার বান্দা যদি জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আমি আল্লাহকে দেখি না, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আমার বান্দা ভয় করছে, আমার জান্নাত পাইতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। ও আমার ফেরেশতারে, আমার বান্দার গুনাহগুলো সাগরের মধ্যে ফেলে দে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমতো অবস্থায় যদি আমরা আখেরি মোনাজাত পর্যন্ত থাকিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারি রে ভাই, আমার মওলা চায় তো আমার আপনার জীবনের গুনাহ সব মাফ করে দিতে পারে। আল্লাহ পারে কি পারে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে আদরের বান্দা, আমার রহমতের দিকে নৈরাশ হোস না। জমিন থেকে যদি আসমান পর্যন্ত গুনাহ করে ফেলো আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। বাইরে মা বাবার মধ্যে আল্লাহু আকবার 100 ভাগ অথবা 10 ভাগের 1 ভাগ মায়া পৃথিবীর মধ্যে আল্লাহ দিয়েছে, আর 9 ভাগ মায়া কার মধ্যে রয়েছে বলেন? আল্লাহর মধ্যে রয়েছে। তার মধ্যে মা এবং বাবার মধ্যে একটু মায়া বেশি দিয়েছে, যার কারণে সন্তানের কত কষ্ট মা সহ্য করে, মা বহন করে, বাবা বহন করে, ঠিক কিনা? আরে ভাই, এত কষ্ট দেওয়ার পরও জনম দুঃখিনী মা বলে না, বাবা বলে না। ওরে ভাই, কত কষ্ট দাও মাকে বাবাকে, যখন মা বলে আবার ডাক দাও, মা সব কষ্টের কথা ভুলে যায়। আমার আল্লাহ বলে, বান্দা তুই বুঝিস নাই, ভুল করে অন্যায় করছিস, গুনাহ করছিস, যখন তুই তওবা করবি আমি আল্লাহর কাছে খাস তওবা করে মাফ চাইবি, তোর চোখের কোনায় পানি আসার আগে আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করে দিই। মায়া কার মধ্যে বেশি বলেন? কার মধ্যে বেশি? আরে ভাই, ওই আল্লাহকে চিনি না, মালিককে চিনি না। আজকে মালিককে না চিনার কারণে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মোহব্বতে পড়ে, দুনিয়ার অর্থর পিছনে পড়ে আল্লাহকে গেছি ভুলিয়ে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর ভালোবাসা দ্বারা দিলকে ভরপুর করে দিক, সকল মিলে আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আয়াতের দিক আগায় আসি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহু আকবার, আল্লাহ খুতবার মধ্যে সর্বপ্রথম সূরা নিসার 65 নম্বর আয়াত, আল্লাহু আকবার, এই আয়াত নাজিল করেছে কখন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ঘটনা আসবে, ঘটনার মধ্যেই আয়াত পাওয়া যাবেন। এর আগে কিছু কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় মুমিনদেরকে, ঈমানদারকে সম্বোধন করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আমার বন্ধুরা আমার, অপর জায়গায় বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এরকম ভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারকে সম্বোধন করে কেন বললেন, হো ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন। ও ঈমানদারেরা তোমরা ঈমান আনো, এ কথা বললেন কেন? ও ঈমানদারেরা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। আল্লাহ তো বলবেন যারা বেঈমান কাফের, যারা জাহান্নামের পথে চলতেছে এদেরকে বল। মুমিনদেরকে বলার কারণটা কি? প্রশ্ন আসে কি আসে না বলেন? এই আপনাদের মনে প্রশ্ন আসে না? তা আমরা তো নামাজিওয়ালা, হ্যাঁ, আমরা তো রোজা রাখি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, মাহফিল শুনি, দান খয়রাত করি, তা আল্লাহ আমাদেরকে কেন বললেন? এখন আমাদেরকে যে বললেন ঈমানদারদেরকে ঈমান আনার জন্য, ঈমানদারকে ভয় করার জন্য কেন বললেন? এইটাকে আমি আপনি জানি যে কে ঈমানদার আর কে ঈমানদার না। আমরা তো সকলেই দাবিদার আমি ঈমানদার, হ্যাঁ, আমি জান্নাতি মানুষ, আমি ভালো কাজ করি, আমি রোজা রাখি, আমি যাকাত দিই, আমি হজ করছি, করি কি করি না? আমরা সকলেই ভালো মানুষ। নামাজ না পড়লু কি নামাজ কয়নাক দল আছে? নামাজ না পড়লু কি আছে? ঈমান ঠিক আছে। সকলে বলে নাউজুবিল্লাহ। এই কথা রসুলের কথার সঙ্গে দ্বিমত হলো কি হলো না? আল্লাহ রসুল বলছেন যারা নামাজ পড়ে, বলে মুমিনে নামাজ পড়ে আর বেঈমান কাফিরে নামাজ পড়ে না। পার্থক্য কি? মুমিনে নামাজ আদায় করে আর কাফির বেঈমান নামাজ আদায় করে না। কাফেরদের মধ্যে এরকম দাড়ি রাখে কি রাখে না? হ্যাঁ, পাঞ্জাবি গায়ে দেয় কি দেয় না? শিখেরা পাগড়ি বাঁধে কি বাঁধে না? বর্তমান তো ওই যে কি যেন ইস্কনের যেই সন্তান শয়তানগুলো, কিছু পুলা হিন্দুদের মধ্যে ওরা এমন কায়দায় দাড়ি কাটিং করেছে আপনি বুঝতেই পারবেন না যে মুসলমান না। বিশাল এক ব্যাপার হয়ে গেছে। এই মাদ্রাসার কালেকশন করতে গেলে ওদেরকে মানে বড় একটা মানে তাল বিলাম, তো এই সময়মাত্র চিল্লা দিয়ে আসছে, সে তো দাঁড়িয়ে রাখছে নতুন। ও আসলে কি? ও ইস্কনের বড় সন্ত্রাস, যারা এই বাংলার বুকে অরাজকতা সৃষ্টি করেছে, বাংলার বুকে আবার ফ্যাসিস্টদেরকে আনতে চায়, যারা ফ্যাসিস্টদের পক্ষে কথা বলে, এরাই হলো সে ইস্কন, ঠিক কিনা? এই ঈমানওয়ালা আমরা সকলেই দাবি করি। এখন ঈমান মাপার থার্মোমিটার তো আমাদের কাছে নাই, আছে নাকি? আছে কার কাছে? জ্বর যার হয় ডাক্তারের কাছে গেলি থার্মোমিটার দিয়ে মাপিয়ে বগলের তলে দিয়ে আবার বের করে কইছে যে তোমার জ্বর 102, ঠিক না? কিন্তু আমরা যে কে ঈমানওয়ালা আর কে ঈমানওয়ালারা এটা তো বলার কোনো ক্ষমতা নেই, আছে নাকি? সবাই দাবি করতেছে আমি নামাজি, আমি তাহাজ্জুদ গুজার। আমাদের নেত্রী এরকম তাহাজ্জুদ পড়তো, কুরআন শরীফ পড়তো, আর আলেমদেরকে বাস দিয়ে শেষ করেছে, আয়না ঘরের মধ্যে হত্যা করছে, কতল করছে, আলেমদের রক্ত নিয়ে বাংলার বুকে হোলি খেলছে, যার কারণে আজকে তার এই অধপতন আর কিছুই নয়। ঠিক কিনা ভাইরা আমার? ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনার কথা দেখেন, সাড়ে এখন নেটে দেখবেন, প্রত্যেকটা কথায় মিল আছে কি নাই? আছে না নাই? ওই ভারতের জীবনের টার্গেট ছিল সাইদিকে মারার, তাই জানতো যে ওদের সময় ঘনায় আসছে, ইমিডিয়েটলি তাই ওকে মারিয়ে দিল। জানে ও জানতো না যে আমার সরে যাচ্ছে বা চেয়ার চলে যাচ্ছে, কিন্তু ভারত জানতো জোর চেয়ার আর থাকতেছে না, যার কারণে যে কোনো কায়দায় ইমিডিয়েটলি সাইদিকে মারাই দিল। এসব তথ্য আমরা তো চিন্তাও করি না, ফিকিরও করি না, জানুও না। আজকে দেখেন যেই ছেলেটাই যে কি যেন মাহাদিনা নাম, আজকে তাকে এই আমলিকের চালা এই শয়তান তাকে নিজের সাথে থেকে তাকে গুলি করলো, ঠিক কিনা ভাইয়েরা? এই ফ্যাসিস্ট, এই শয়তান, আমরা বাংলার বুকে নব্য ফ্যাসিস্ট হবে কেউ, এরকম কাউকে আমরা জায়গা দিতে চাই
না, সকলে চাই। আমরা চাই, বাংলার মানুষ শান্তি চাই। এই বাংলার বুকে আমরা এমন একটা বাংলা উপহার দিতে চাই, যেই বাংলার বুকে মা বোন গর্বে, তাদের কোনো দর্শিত থাকবে না, তাদের ইফটিজিং হবে না, তাদের দিকে কেউ তাকিয়েও তা চাইও দেখবে না। এরকম একটা বাংলাদেশ আমরা গড়তে চাই, যেই দেশের মধ্যে সন্ত্রাসী, রাহাজানি, চাঁদাবাজ থাকবে না। এরকম বাংলা আমরা আবার ফিরে পেতে চাই, ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আমাদের সহযোগিতা থাকতে হবে, কি হবে না? আজকের আলোচনার মধ্যে এইটাই আসবে। বলে হুজুররা রাজনীতি পাইছে কোথায়? বলে তুমি রাজনীতি পাইছো কোথায়? তোমার রাজনীতি আমেরিকা পর্যন্ত যাবে, আর আমার রাজনীতি মক্কা মদিনা পর্যন্ত যাবে। আমি রাজনীতি শিখছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। আমি রাজনীতি কোথা থেকে শিখছি তুমি জানো না? তোমার রাজনীতি আমেরিকা, ইহুদি নাসারা কই লাল কুত্তার দল পর্যন্ত যাবে, আর আমার রাজনীতি যাবে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত। আমার রাজনীতি যাবে, আমার রাজনীতিকে শিক্ষা দিয়েছে আমার রাসূল, ঠিক কিনা বলেন? আমার রাসূল রাষ্ট্রনায়ক ছিল কি ছিল না? আমরা কথা বলি, হুজুররা রাজনীতি কথা কবে না, রাজনীতি কথা তোমরা কবা শুধু। হ্যাঁ, আমরা বুঝি না, আমরা শিক্ষিত হই নাই, আমরা লেখাপড়া করি নাই। তোমরা লেখাপড়া করেছো, ইংরেজি একটু পড়েছো, ওই ইংরেজি আমরাও পড়তে পারি, ও অঙ্ক আমরাও করতে পারি। আর আমরা যেটা পারি তোমরা সেইটা পারো না। সংসদের মধ্যে দাঁড়াই বিসমিল্লাহটাও সুন্দর করে বলতে পারো না। সূরাকে তোমরা বলো বুখারীর হাদিস। এই তোমাদের রাজনীতি, এই তোমাদের সুশিক্ষা, ঠিক কিনা ভাইরা আমার? আর বল আমরা কোথায় রাজনীতি পালাম? আর কতদিন মুখ চাপায় রাখবা আমাদের? আর কতদিন মুখ বন্ধ রাখতে বলবা? হে বাংলার মুসলমান শোনো, তুমি যদি ন্যূনতম ইমানদার দাবি করো, তাহলে তোমার মধ্যে এই আশা আকাঙ্ক্ষা থাকতে হবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হতেই হবে। এইটাই প্রত্যেকটি মুমিনের আশা আকাঙ্ক্ষা থাকতে হবে। তাহলেই সে মুমিন, নইলে সে পূর্ণ ইমানদার না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা তো সকলেই ইমানদার দাবি করতেছি, আমি ইমানওয়ালা। কিন্তু আপনি যে রাত্রে কি করেন দেখে কে বলেন? আপনি সুদ খান, ঘুষ খান, গোপনে খান, সমাজের লোক হয়তো জানে না, কিন্তু জানে কে বলেন না? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসিরের মধ্যে আসছে রে ভাই, আটলান্টি মহাসাগরের তলদেশ দিয়েও যদি আমাবস্যা পূর্ণিমার রাত্রে একটা পিপিলিকা যায়, ওই পিপিলিকাকে কে দেখতে পারে বলেন না? আমার আল্লাহ। জোরে বলেন না, কে দেখতে পায়? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কে ঈমানওয়ালা আর কে ঈমানওয়ালা না জানে কে বলেন না? এই থার্মোমিটার কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈমান মাপার মাপকাঠি রয়েছে আমার আল্লাহর কাছে। সমাজের মধ্যে কিছু মশলা না বললেই নয়। কত মানুষ বউ তালাক দিয়ে বউ নিয়ে ঘরে আছে না নাই? সমাজের লোক জানে না জানে কে? আল্লাহ। আমার শেখ মুর্শিদ মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবারে, সমাজের মধ্যে বর্তমান হারাম জাদাই ভরে গেছে। কিসি ভরে গেছে? হারাম জাদা। বলে কিভাবে আবার হারাম জাদা? ও তো বিয়ে করে নিয়েছিল বউ, হয়তো তোরে তালাক দিলাম, তোর মারও তালাক দিলাম, 14 গোষ্ঠী তালাক দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পরে যে বলো, হুজুর আমার রাগ হয়েছিল না, মাথায় হুঁশ ছিল না। তোমার হুঁশ ছিল না, তুমি ও কথা কইলে, তুমি আর একটা কইতে। হ্যাঁ, তুমি কোথায়? আমি হুঁশ ছিল না, নামাজ পড়ে মক্কা মদিনায় চলে আসছি। তুমি কাপড়টা খুলে ফেলতে, তা তো ফেললা না। তোমার বউরে তালাক দিলা, তোমার বউ শাশুড়িরও তালাক দিলা। এইটা তোমার পাগলামি। এরপরে চলে যায় কালুপাড়া মাদ্রাসায় মুফতি সাহেব ফতোয়া নীতি মুফতি সাহেবের কাছে। হুজুর, আমার তো এরকম রাগ হয়ে গেছিল, উঠছিল না, তা বউর একটু কইছি তালাক। কয়বার কইছি? 3 বারই কয়ে ফেলাইছি। আর তোর তো শেষ, ও তালাক হয়ে গেছে। এখন হনতে কুনাকাঞ্চি কেটে চলে আসে, তালাক হয়ে গেছে। আর ওকের কাছে কয়, টুকিটাকে ঘুরে বেড়ায়। 3 দিন পরে দেখা যায় আবার সেই বউ নিয়ে ঘর সংসার করতেছে। আছে না নাই?
আছে না নাই? আমি নাম দেখে দেখে আমার এই ইউনিয়নের মধ্যে আছে, আমার কাছে আসছে ফতোয়া নিতে। যখন ফতোয়া দিছি, এই জন্য আমাদেরকে ফতোয়া বিভাগতে প্রথম শিক্ষা দেয়, তোমরা যখন ফতোয়া দিবা মুখের কথায় ফতোয়া দিবা না, আসার সঙ্গে খাতার কলম আগায় দিবা, তোমার বক্তব্য তুমি লেখো সুন্দর করে, একটু পরে উল্টো পাল্টা কবা, এই সুযোগ হবে না। এই যে খাতা, এই যে কলম, লেখো তুমি কি কি বলছো তোমার বউরে। বুঝতে পারছেন? ফতোয়া দেওয়ার নিয়ম এইভাবে। আমরা আসলি সস্তা মুফতি পাইছি, আসার সাথেই মহব্বতে ফতোয়া দিয়ে ও গুল্লি দিয়ে 3 দিন পরে বউ নিয়ে আবার ঘর সংসার করতেছে। বলে এখানে মাসলা হলো কি ভাই, আপনি বেশ্যাখানায় যান, আপনি জিনা করতে যান, অপরিচিত মহিলার সঙ্গে জিনা করেন, একটা গুনাহ হয়। আর আপনার স্ত্রীর সঙ্গে যেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার পরে আবার বৈধ মনে করে ওই স্ত্রী ব্যবহার করছেন, আপনার 2টা গুনাহ হচ্ছে। কয়টা গুনাহ? একটা তো ও আপনার বেগানা মহিলা হয়েই গেছে, আর ওই মহিলাকে হালাল মনে করে আপনি কি করতেছেন, ব্যবহার করতেছেন। আর ওর পেটে যদি হয়, ওইটা কি আব্দুল কাদের জিলানি হবে? হ্যাঁ, না পিস্তি হান্নান হবে, কালা জাহাঙ্গীর হবে? হ্যাঁ, এই তো সমস্যা ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। এই জন্যে এই সমস্ত খবর কার কাছে আছে? কার কাছে আছে বলেন না? আল্লাহর কাছে আছে। এই জন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এইভাবে আল্লাহ বোঝায়, হে আমার ঈমানদাররা, তোমরা আবার ঈমান নবায়ন করো, ঈমানকে আবার সুন্দর করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা বলছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধজানের বাদশা ছিলেন। এই মাগুরা জেলার মতো ছোট্ট একটা জেলার বাদশা ছিলেন নাকি? বাংলাদেশের মতন 2,55 বর্গ মাইলের 2,55 বর্গ মাইলের রাজত্ব করেছে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক ইহুদি আর আল্লাহর নবীর এক সাহাবী, 2জন দ্বন্দ্ব করতেছে, গ্যাঞ্জাম বাঁধাইছে। মনে করেন এই বাক্সটা নিয়ে, বললাম আমি বলতেছি মুসলিম বলে এই বাক্স আমার, ইহুদি বলে বাক্স আমার, এই নিয়ে সারাদিন গ্যাঞ্জাম চলতেছে, সারাদিন গ্যাঞ্জাম চলতেছে। আবার বিকেল বেলায় যেই লোকটা দেখে গেছিল, ওই লোকটা ফেরত এসে দেখে ওই গ্যাঞ্জাম চলতেছে। ওই আল্লাহর বান্দা বলে, হে ভাই ইহুদি শোনো, হে মুসলিম ভাই শোনো, এইভাবে তোমরা যদি সারাদিন গ্যাঞ্জাম করতে থাকো, তোমাদের কোনো সমাধান হবে না। তোমরা সমাধানের দিকে আগায়া যাও, সমাধানের দিকে আগায়া যাও। বলে সমাধান কোথায় পাবো? বলে সমাধান যদি নিতে চাও, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, নবী মুহাম্মদের কাছে যাও ও নবীর উম্মতেরা, তাহলেই তুমি সঠিক জবাব পেয়ে যাইবা, সঠিক জবাব পেয়ে যাইবা। এখন মুসলিম লোকটা বলে ঠিক আছে তাহলে চলো। ইহুদির একটা বিশ্বাস, মুসলমান কোনোদিন বেঈমানি করতে পারে না, মিথ্যার আশ্রয় নিতে পারে না, পক্ষপাতিত্ব করতে পারে না। বলেছে চলো তাহলে যাই, তোমার বিচারককে আমি মেনে নিলাম, তোমার নবী মুহাম্মদ যেই ফয়সালা দিবে আমি সেই ফয়সালাই মেনে নেবে, চলো যা। ভাইরা আমার, বন্ধুরা আমার, মন লাগায় শুনি রে ভাই, ইহুদি এবং মুসলমান 2জনই চলে গেছে। মুসলমানের দিলের আশা, আমি হলাম মুসলমান, নবীকে আমার বিপক্ষে রায় দিবে, আমি একজন নবীর সাহাবী, নবী তো আমার পক্ষে রায় দিবে, চলো যাই, চলো যাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইহুদি এবং ওই সাহাবী যখন নবীর কাছে পৌঁছাইলো, নবীর কাছে পৌঁছাইলে বলে হুজুর
হুজুর ঘটনা এই মালটা আমার, আমি দাবি করতে সত্যই আমার। মুসলমানও বলে আমার, এখন কি করা যায়? 15 বছরের বিচার কি রসুলের কাছে? হ্যাঁ, মরিছে ওই মগির ডালে ছিল আসামি, বগুড়ায় গেছে ব্যবসার কাজে, ও বাড়ি আসার সাথে ঢুকে দিচ্ছে ওই বোমের কাছে, ঠিক কিনা? এরকম চলছে কি চলে নাই? দুশ্মনী ছিল যার সঙ্গে তাকাইতেছে একবারে ফাঁসির কাষ্টে ঝুলে, ঠিক কিনা ভাইরা আমার? এরকম বিচার কি রসুলের বিচার ছিল? এরকম বৈষম্য কি রসুলের কাছে ছিল? ও মুসলমান, সভ্য তো জানি, তা আমরাই জানি। আমরা রসুলের কাছ থেকে শিখেছি, রসুলের হাদিস থেকে, রসুলের সাহাবারা শিখছে, সাহাবা তাবে তাবিন আইমে মুস্তাহিদিন, এইভাবে আস্তে 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 আমাদের পর্যন্ত আসছে। ওলামা একরাম শিখছে, আমরা আমাদের ছেলেদেরকে শিখাইতেছি, ছাত্রদেরকে শিখাইতেছি। এইভাবে কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকবে। মায়ের আমার, বন্ধুরা আমার, মন লাগে শুনি রে ভাই, আল্লাহ নবী তদন্ত কমিটি বানাইলো। যাও যাও তোমরা একটু তদন্ত করে দেখো, এদের গ্রামে যায়, গ্রামে যে তদন্ত কমিটি তদন্ত করে আনে, রসুলের কাছে পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, মালটা সত্যই ইহুদির মাল। ধরে বলি না সুবহানাল্লাহ। আর আমার বন্ধুরা আমার, যখন নবীর কাছে এই তথ্য বাহিনী আসে, তথ্য দিল, আল্লাহু আকবার, নবীজি এই মাল হলো ইহুদির। এই সংবাদ যখন নবীজি পাইল রে ভাই, নবীজি মালটা ইহুদির হাতে দিয়ে বলে, তুমি চলে যাও, মাল তোমার, তুমি নিয়ে চলে যাও। মুনাফিক কাকে বলে? শুরু হচ্ছে মুনাফিকের আলোচনা, কারণ বিস্তারিত বলা যাবে না, সময় বেশি নয়। বাইরে মুনাফিক কাকে বলে? দেখেন, ঈমানওয়ালা দাবি করি, আসলে ঈমানওয়ালা না। এতদিন বলছে হুজুররা এক হয় না কা, এক হয় না কা, এখন যে এক হয়েছে বলে ওরা ভালো না, কয় কি কয় না। এখন ওই জামাত ইসলামের দোষ দেয়, ওদের দেশে দোষ দেয়, এক হলো কা, এইটাই বড় অপরাধ। এতদিন হুজুর আপনারা এক হন না, এই কথা বলছে কি বলে নাই? বলেছে কি বলে নাই? এখন তারাই কি বলছে? তারাই আমাদের বড় শত্রু, আমাদেরকে দেখতে পারতেছে না। হুজুরদের আবার দরকার কি রাজনীতির? রাজনীতি খালি তোমরা করবা, পেট নীতি। হ্যাঁ, আমরা করি রাজনীতি, তোরা করিস পেট নীতি, ঠিক কিনা ভাইয়েরা আমার? এই সত্যজিৎপুর ইউনিয়ন প্রমাণ হয়েছে বাংলার বুকে সত্যকারে যে যদি উলামা ইকরাম ক্ষমতায় আসে, তাহলে দেশের পরিস্থিতি রূপ চেহারা পাল্টে যাবে, ঠিক কিনা? তার প্রমাণ সত্যজিৎপুর ইউনিয়নবাসী আছে কি আসে না? আছে কি আসে না? ভাইয়েরা আমার, লম্বা আগাইতে চাচ্ছি না, এতটুকু শুনে রাখেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। এমন বিছানো, এমন বৈষম্য করেন, সম্য করেছে, ইহুদি রাতে মালটা দিয়ে দেছে, ওই মুসলমান মনটা বড় বেজার। কি ব্যাপার? হে আমার হিন্দু ভাইয়েরা, দাদারা, ভালো করে শোনো, আগে আপনাদেরকে ভুল বুঝাইতো, হুজুররা যদি ক্ষমতায় আসে তোমাদেরকে পূজা করতে দেবে না, তোমাদেরকে চলতে দেবে না। এখন হিন্দু দাদারা দেখে না রে, সত্যি করে যদি উলামা একরাম আসে, টুপিওয়ালারা আসে, আমরা নিরাপত্তায় থাকবো, আমাদের গরু নেবে না, আমাদের মেয়েও ভোগ করবে না, আমাদের বাড়ি দখল করবে না। তার প্রমাণ আমরা বিপদের সময় আমরা তাদের পাশে দাঁড়াইছি, দাঁড়াই নাই। এখন তারা বুঝে ফেলছে শান্তি যদি থাকে ইসলামের কাছে আছে। তাই এখন কত হিন্দু দাদারা ইসলামী সদস্য হয়েছে কি হয় নাই? ইসলামী আন্দোলনের সদস্য হয়েছে কি হই নাই? বিরাত্তি হইতেছে কি হইতেছে না? বুঝছে আসলে শান্তি দিতে পারে কে? ইসলাম। শান্তির মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। আর আমার বন্ধুরা আমার, ওই মুসলিম, তার মনটা বড় খারাপ। রসুল আমার পক্ষে রায় দিল না, পথের মধ্যে এসে বলে, কিরে দাঁড়া, কি হয়েছে? কয় যে আমার বিচার পছন্দ হয়নি। তখন ইহুদি বলতেছে, তোরে দেখে তো আমার সন্দেহ মনে হচ্ছে, তুই মুসলমান কিনা। তোর নবী রায় দিল, তুই নিয়ে গেলি তার কাছে, আমি তো তোরে নিই নাই।
আর সেই নবী রায় দিলে তোর বলে পছন্দ হয় না, তাহলে কি তুই তো মুসলমান আছিস, আমার বিশ্বাস হয় না। বলে তাহলে কি করবি এখন? কয় যে আর এক জায়গায় যাও বিচার। কনে আছে, চলো সেনে যাব। তো চল। ইহুদির বিশ্বাস মুসলিম বেঈমান করতে পারে না। আমার বন্ধুরা, আমার ইহুদির বিশ্বাস হয়েছে রহমাতাল লিল আলামিন বিচার আমার পক্ষে দেশে। এখন যেখানেই যাব না কেন রায়টা আমার পক্ষে আসবে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। আর আমার বন্ধুরা, আমার কোথায় গেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, সকলে বলি না সুবহানাল্লাহ। ওমরকে যে বলি, ওগো আল্লাহর নবী সাহাবী, আসছি তো আপনার কাছে। ওই মুসলিম, কি ব্যাপার? ওই যে একটা বিচার নিয়ে। কি বিচার? এর আগে ইহুদি বলতে, হুজুর আমার একটা কথা আছে। কি কথা? বলে যে এই যে লোকটা না, এর সাথে যে মালের যে জ্ঞানতাম, এর আগে কি হয়েছে, আপনাদের নবীর কাছে আমাকে নিয়ে গেছিল, নবী বিচার করে দেশে মালটা আমার, ও পথে এসে বাধা দেয় যে মাল আমার না, মাল কার না, আমার না, আবার আপনার কাছে নিয়ে আসছি। তখন উমর নরম না গরম? এ জোরে বলে, উমর নরম না গরম? আমরা কি উমরের উত্তরসরি না বলেন? তাহলে আমাদের রক্ত গরম হবে কি হবে না? এ মুসলমান তো হুঙ্কার দিবে বাঘের মতন। মুসলমান 1000 বছর বাঁচতে চায় না, একদিন হলেও সিংহের মতন গর্জন দিয়ে মুসলমান দুনিয়ায় থাকতে চায়, ঠিক কিনা? আর আমার বন্ধুরা, আমার উমর নরম না গরম? উমর বলে, তোর কি বিচার পছন্দ হয় নাই? বলে, না, রসুল আশা করছিলাম আমার পক্ষে রায়টা দিবে, রসুল তো আমার পক্ষে রায় দিল না। আমার কাছে রায় মনে হয় আপনি আমার পক্ষে দিবেন। বলে, তাইলে দাঁড়া তুই, তাইলে দাঁড়া তুই। আমার বন্ধুরা, আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে চলে গেছে, যে খোলা তোর বাড়িটা নিয়ে চলে আসছে। বলে, ও বেঈমান মুনাফিক, আমার রসুলের বিচার তোর পছন্দ হই নাই, আমি আসল বিচার করিয়া দি। আমার রসুলের বিচার যদি তোর পছন্দ না হয়, আমার বিচার হলো তোর ধড়ের থেকে কাল্লা আলাদা হয়ে যাবে। এই বলিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আগে তরবারি চালাইছে, এক কবে 10 হাত দূরে তার মাথা যেয়ে পড়ছে। 10 হাত দূরে যে মাথা পড়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে দিলের কান লাগায় শুনি রে ভাই। এখন উমর হত্যাকারী কি হত্যাকারী না? মানুষ তার ঘটনা সব জানে না। মানুষ জানে না কি ঘটনা? জানে কে? আল্লাহর ওরা দুইজন জানে, তার মধ্যে একজন তো চলে গেল, মুনাফিক চলে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন যার কাল্লা উড়াই দিয়েছে, তার যে আপনজন যারা ছিল, ছেলে সন্তান, স্ত্রী পুত্র ভাই বিরাদার প্রতিবেশী আত্মীয় স্বজন, তারা রসুলের কাছে বিচার দায়ী করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার ওমর আমার বাবার কাল্লা উড়াই দিয়েছে, স্ত্রী বলে আমার স্বামীর কাল্লা উড়াই দিয়েছে, ভাই বলে আমার ভাইয়ের কাল্লা উড়াই দিয়েছে, এর বিচার চাই গো রাসূল। আল্লাহ রসুলের কাছে বিচার চাই। এখন কতলের বিচার কি? যদি ইসলাম প্রতিষ্ঠিত হতো, হ্যাঁ, কুরআনী শাসন যদি হতো, তাহলে কতলের বদলি কতল, তাহলে ফয়লা আর আমলিক বিএনপি নিয়ে মারামারি করে মানুষের জীবন ধ্বংস হতো না, মুরগি চুরি করা নিয়ে মানুষের জীবন বিনাশ যাইতো না। যদি ইসলামী হুকুমত থাকতো, আর আমার বন্ধুরা আমার, কতলের বদলি কতল হবে। আল্লাহ রসুল দিন তারিখ দিয়ে দেয়, অমুক দিন আসো বিচার হবে। সমস্ত মানুষ বিচারের জন্য হাজির। আল্লাহু আকবার। আল্লাহ মক্কা মদিনার বড় বড় মুসলিম যত সাহাবেরা ছিল, সকলেই হাজির।
হাজির। হাইরে আজকে উমরের বিচার করবে, কতলের বদলি কতল হবে। উমর যেন তেন সাহাবী না, যেই উমর মরার পর রসুলের পাশে আছে, যেই উমর মরার পর রসুলের পাশে আছে, যেই উমর দুনিয়ায় ছিল, যেই উমর কবরের সাথী হয়েছে, যেই উমর হাসরের সাথী হবে, যেই উমর জান্নাতের সাথী হবে। কি হবে ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী বলে আমার উম্মতের দুনিয়া শোনো, আমি নবীর পরে যদি কেউ নবী হতো, সে আর অন্য কেউই নয়, সে একমাত্র শুধুমাত্র আমার উম্মত। ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনার মানুষের চোখে পানি। হাইরে আজকে কি উমর হত্যা হয়ে যায়, কতলের বদলি কতল হয়ে যায়, সকল মানুষ একত্রিত হইল। একত্রিত হওয়ার পরে রায় দিবে কে? রাসূল। ওই যে মুনাফিকের লাশ কেটেছে, কল্লা কেটেছে, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বড় খুশি, আজকে আমার ভাইয়ের কল্লার প্রতিশোধ নেব। তারা হাসতেছে, তারা কি করতেছে? হাসতেছে। আর মদিনার সকল সাহাবা আজমাইন চোখের মধ্যে পানি কান্দে। হাইরে উমরকে আজকে হত্যা হয়ে যাবে, কতল হয়ে যাবে। আল্লাহ রসুল বড় পেরেশানি, ঘাম এসে গেছে শরীরে। আমি যে উমরকে আল্লাহর কাছে চাই, আল্লাহ আমি আল্লাহর কাছে চাই নাকি বিপদে পড়লাম, উমরকে আমি আল্লাহর কাছে চাইলাম, উমরকে আল্লাহ তাআলা আমাকে দান করলো। যেই উমর আমার কাল্লা আনতে গিয়েছিল, সেই উমরের কাল্লা আমার কাছে ঝুঁকাই দিয়ে বলে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল বড় পেরেশানি। এখন কি উমরের রায় দিবে, কতলের রায়? আল্লাহু আকবার। রায় দিবে, খাতা নিয়েছে, কলম হাতে নিয়েছে, রায় লিখবে। ইতিমধ্যে জিবরিল আমিন হাজির। সকলে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমার কথা বুঝতেছেন আপনারা? বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাতা রাখেন, কলম রাখেন। আপনি যাকে ঈমানওয়ালা মনে করছেন, ও তো ঈমানওয়ালা নাই। ফালা রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহু আকবার। আল্লাহ, এই সূরা নিসার 65 নম্বর আয়াত নিয়ে জিবরিল আসে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে যাকে কতল করছে ও তো মুমিন নয়, ও হলো মুনাফিক, বেঈমান। সুতরাং আপনার বিচার কতলের বদলি কতল হবে না, কতলের বদলি কতল হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিল, অর্ধ জানের বাদশা ছিল। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক ঘাটে বাঘ এবং হরিণে পানি খেয়েছে, কের সঙ্গে কোনো কথা নাই, ঠিক কিনা? হ্যাঁ, বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাচ্ছে। হরিণ কয়, কিরে মামা, তুই কি চোর মানে গেছিলি না? হ্যাঁ, না থা ইস্তেমায় গেছিলি না, 3 চিলার লাগাইছিস? কে? কয় যে তোদের জ্বালায় তো আফ্রিকার জঙ্গলে থাকতে পারতাম না, এখন যে কোনো কথা করছিস না। কয় যে কথা কস না, কথা কস না, শাসনকার জানিস নি, শাসন হলো উমরের। উমর যদি জানতে পারে রে, আফ্রিকার জঙ্গল থেকে খোঁজ করে বের করে শায়েস্তা করে ছাড়বে আমাদেরকে। যেই উমর রাস্তা দিয়ে চলতো, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান চলতো না।
আর আমাদেরকে বলো তোমরা কোনতে শিখলে রাজনীতি? আমরা শিখছি উমরের কাছ থেকে, আমরা শিখছি আবু বকরের কাছ থেকে, আমরা শিখছি উসমানের কাছ থেকে, আমরা শিখছি আলীর কাছ থেকে, আমরা শিখছি নবীর কাছ থেকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট্ট একটা ঘটনা বলি, সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ। মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের জমিনে নীল নদের পানি শুকায় গেছে, নীল নদের পানি শুকায় গেছে। মিশরের সমস্ত মানুষ আসে আমর ইবনে আসের কাছে, বলে, ও খলিফা, আপনাকে তো এই রাষ্ট্রর গভর্নর বানিয়ে ওমর পাঠিয়েছে। আমরা কৃষক মানুষ, কৃষি কাজ কাম করি, দীর্ঘদিন ধরে পানি নাই, বৃষ্টি নাই, নীল নদ শুকায় গেছে, আমরা কিভাবে চাষবাস করব? এই দেশের মধ্যে বড় অভাব আসে যাচ্ছে, আমাদের পানির ব্যবস্থা করে দেয়। উমরের মেজাজ অনুসারে এক জায়গা না, দুই জায়গা নয়, 21 জায়গা কোরআনের মধ্যে আয়াত নাজিল হয়েছে উমরের মেজাজ অনুসারে। উমর যেইটা চাইছে আল্লাহ সেইটা নাজিল করেছে, ওরে আল্লাহ সেই পক্ষে রায় দিয়েছে। কয় জায়গা? 21 জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন উমরের মেজাজ অনুসারে আয়াত নাজিল করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমর ইবনে আসের কাছে এসে বলে, হুজুর, আমাদের মিশরে পানির ব্যবস্থা করে দেন। নীল নদ শুকায় তলা বের হয়ে গেছে, পানি মোটেই নাই, ওই যে পাথর দেখা যায়, বালি দেখা যায়, আমরা কি করে বাঁচবো? আমর ইবনে আস চিন্তা করলো কি করা যায়। ছোট্ট একটা চিঠি লিখলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। মিশরের দুর্ভিক্ষ, মিশরের এই অবস্থা, মিশরের নীল নদের মধ্যে পানি নাই, এরা পানি চাই, পানি না দিলে ঝামেলা করবে। আল্লাহু আকবার, আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিটির উপর পেস্টায় লিখে দিল, ও নীল নদ, আমার কথা শোন, আমি হলাম আল্লাহর নগণ্য একজন গোলাম ওমর। আমি লিখে দিলাম সব কিছু পরিচালিত হয় আল্লাহর পক্ষ থেকে। ও নীল নদ, তুই পানিতে ভরপুর হয়ে যা। তুই যদি জলদি করে পানিতে ভরপুর না হও, তোমার মতন নীল নদ আমি মিশাই দেব। আমি ওমর নীল নদ বলতে কিছু থব না। আল্লাহর হুকুমে তুমি কি হয়ে যাও? ভরপুর হয়ে যাও। এই চিঠিটা লেখে আবার পাঠাই দিয়েছে। যখন আমর ইবনে আসের কাছে চিঠি নিয়ে আসছে, আনলে পরা মিশরের মানুষ হাসে। মিশরের মানুষ, এই পাগলামি হুজুররা, কয়জন হুজুর পাকা পাকা করতো, হায় 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 হায়, এখন তো সব পাকার পক্ষ হয়ে গেছে। কি রে, ঠিক না? আমার শেখ মুর্শিদ এক কথার মানুষ, এক পথের মানুষ। ইসলাম থেকে চুল পরিমাণ বিছলি যাবে না, যাই নাই, যাব না, ইনশা আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই চিঠি যখন পৌঁছাইছে, মিশরবাসী হাসে, কি ব্যাপার, কি লিখে দিল? চিঠি পায়া আমর ইবনে আসের মধ্যে 100% একিন আছে না নাই? চিঠি কার? ওমরের চিঠি। এই চিঠির বেখিলাফ করা সম্ভব নয়। অবশ্যই নীল নদের পানি ভরপুর হতে হবে। কিন্তু মিশরবাসী হাসে, হুজুরদের পাগলামি শুরু হয়েছে। আল্লাহু আকবার। ছোট্ট একটা সিটি দিয়ে পানির ব্যবস্থা করবে কিভাবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, হে নবীর উম্মতেরা শোনো, যদি তোমার কেন বিশ্বাস থাকে আল্লাহর প্রতি, সব কিছুর মালিককে, আল্লাহ ফয়সালা হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের মাঝখানে চলে গেছে। আল্লাহু আকবার। ও নীল নদ, এই চিঠি কল উমরের চিঠি, এই বলে রেখে আমর ইবনে আস দৌড় শুরু করে দিয়েছে। আমর ইবনে আসের পিছনে পিছনে পানু দৌড় শুরু করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত রে ভাই, ওই নীল নদের পানি আর কমবে না। কোন উমর? কার থেকে রাজনীতি শিখছি?
এই রাজনীতি কে করেছে? যে অর্ধজানের বাদশাহ ওই ফিলিস্তিনি যাবে, বলো ও ফিলিস্তিনবাসী আমি আসবো না, তোরা ওই দায়িত্ব ওই মসজিদে আকসার সব কিছু আমার হাতে দিবি। বলে হুজুর আমরাই আসতাম, তাতে কোনো সন্দেহ ছিল না, কিন্তু চাই আপনি একটু আসেন। কেমন মায়ের সন্তান, কেমন বাবার সন্তান, একটু দেখতে মনে চাই, আপনি আসেন। বাইরে এই কথা বলে শেষ করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন সম্মুখ করেছেন, বৈষম্য করে নাই। বাইরে ১,৫০০ মাইল হলো ফিলিস্তিন মদিনার থেকে। ওরে ভাই, উটের পিঠের পর উঠছে ওমর, উঠিয়া এরকম ১ মঞ্জিল গেছে, ৩ মাইলে ১ মঞ্জিল যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার নামছে উটের দিকে, নামে বলে ও খাদেম তুমি ওঠো উটের পিঠের পরে। বলে হুজুর আপনি কি করছেন? আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি যদি এই কাজটা করেন, আমি যদি আপনার খাদেম হয়ে উপরে উঠি, তাহলে কিয়ামত কায়েম হয়ে যাবে। হুজুর আপনার পায়ে ধরি, আপনি এমন কাজ করেন না। বলে না না না, এইটাই সম্য, তুই ৩ কিলো যাবি, আমি আবার উঠবো, আমি ৩ কিলো যাবি, তুই উঠবি, আবার তুই নামবি, আমি উঠবো, এইভাবে ফিলিস্তিন পর্যন্ত পৌঁছাইব। আমাদেরকে বলো কন্ত শিখছি আমরা, শিখছি কোথার থেকে, ভালো করে যাব না। আর আমার বন্ধুরা, আমার শেষ মঞ্জিল কথা সংক্ষেপে নিয়ে আসছিলাম। শেষ মঞ্জিল পড়ে গেছে খাদেমের বাগে, যেই মঞ্জিলে ফিলিস্তিনি যে পৌঁছাবে, ৭০ বাজারের ভিতরে পৌঁছাবে, এই মঞ্জিল পড়ে গেছে খাদেমের। হয়তো হুজুর আপনার পায়ে 2 কেন ধরি, যা করছেন মানে নিষেধ, তখন আর এই কাজ করেন না। মানুষ যদি দেখে আমি উটের পিঠির পর বাদশার স্থানে রয়েছে, ১ নম্বর মানুষ আমারে বাদশাহ মনে করবে, খলিফাতুল মুসলিমিন মনে করবে। ২ নম্বর যদি জানিয়ে যায় বেয়াদব মনে করবে। বলে না রে না, কে কি মনে করলো এইটা আমি দেখতে চাই না। আমি উমর আমার কবরে যাব, যার কবরে সেই যাবে, হিসাবটা তারই দেয়া লাগবে। তুমি কোনো চিন্তা করো না, ওঠো। পরক্ষণে বলে এই যে খলিফাতুল মুসলিমিন ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বক্তারা, আমি বক্তা নয়, সকল বক্তারা যদি উমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা এরকম রাতকে রাত বলে, 2-4 রাত বলে শেষ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করুক, কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করুক, উলামায়ে ইকরামের সঙ্গে মিলে থাকার তৌফিক দান করুক। 54 বছর পরে সুযোগ আসছে, ইসলামের পক্ষেই কথা হবে ইনশাআল্লাহ। আর যা কন কি আমাদেরকে, আমরা আর আপনাদের কথায় ঘৃণাও পাচ্ছি না, লজ্জাও পাচ্ছি না। যা কনকে ইসলামের পক্ষেই দাঁত দিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।